জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, উভয় পক্ষের 12 জন আহত। বিস্তারিত দেখুন শাহাবুদ্দিন হাওলাদারের প্রতিবেদনে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। ভোলা চর ফ্যাশনে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয় পক্ষেরই লোকজন রয়েছেন যারা বর্তমানে চর ফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভুক্তভোগী মোহাম্মদ খলিলুর রহমান দুলারহাট থানায় অভিযুক্ত 4 জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। এর আগে বুধবার রাত 8:30টায় উপজেলার নীলকমল ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খলিলুর রহমানের অভিযোগ, তার পরিবার প্রায় 50 বছর ধরে ওই জমি ভোগ দখল করলেও 2020 সাল থেকে পার্শ্ববর্তী মোহাম্মদ আলী গ্যাংরা তা নিজেদের দাবি করতে থাকেন। কয়েক দফা সালিশ বৈঠকে তাদের পক্ষে রায় আসলেও প্রতিপক্ষ এতে সন্তুষ্ট হয়নি। সর্বশেষ 12 জানুয়ারি চর ফ্যাশন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মোহাম্মদ আলী মামলা করলে তদন্ত প্রতিবেদনেও খলিলুরদের পক্ষে রায় আসে। এতে ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ আলী গ্যাংরা বুধবার রাতে বহিরাগতদের নিয়ে খলিলুরদের বাড়িতে হামলা চালায়। বাড়ির মহিলারা বাধা দিতে গেলেও তাদেরকেও মারধর করা হয়। প্রতিপক্ষ কিছুদিন পর আমাদের নামে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দাখিল করলে আমরা নোটিশ পেলে আমাদের কাজ বন্ধ রাখি। দিন আগে মামলা হওয়ার পর তদন্ত রিপোর্ট দিয়েছে। রিপোর্টটা আমাদের সরজমিনে এসে তদন্ত করছে একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার স্যারের মাধ্যমে। একজন সার্ভেয়ার উনি যখন তদন্ত করে দিয়েছে তখন আমাদের পক্ষে আদালত রায় দিয়েছে। বিকেলে আনুমানিক রাত 8:30টার সময় আমাদের ঘরে ঢুকে আমাদের বোন, আমার মা, আমার ভাই ওদেরকে খুন জখম করে বিভিন্ন বগি, দা এবং হটস্টিক নিয়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করে। আমি আইসা দেখি আমার ভাই করে বাইরে পিড়ে কুবাইতেছে, সন্ত্রাসী লোকরা দূরের থেকে ভালো লোক এরা কুবায়। আমি দেখি আমার লোকগুলো সব ঘরের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে রয়েছে। আমার মা বাবাকে কুবায় তছনছ করে বলেছে। আমি বাড়িতে আইসা দেখি যন্ত্রপাতি সহকারে একজন লোক ধরে লাগছে ঘরের ভিতরে। ছুটাই নেওয়ার পর এরা বললো যে স্যারের ওসি স্যার বললো যে স্যার তোমরা দেখো, তোমরা তো এখন চিকিৎসার লাইনে যাও, তারপরে আমরা কি হয় আমরা দেখি। অপরদিকে অভিযুক্ত মোহাম্মদ আলীকে বাড়িতে না পাওয়া গেলেও তার স্বজনরা দাবি করেন জমির বৈধ কাগজপত্র তাদের পক্ষেই রয়েছে, কিন্তু খলিলুররা জোরপূর্বক দখল করে রেখেছেন। ঘটনার দিন রাতে মোহাম্মদ আলী বাজারে যাওয়ার সময় তাকে খলিলুরদের বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয়। পরে তার স্বজনরা এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। এই সংঘর্ষে তাদেরও 6 জন আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন। দুলারহাট থানার ওসি আরিফ ইফতেখার জানান, ঘটনাটির তদন্ত চলছে, খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।